মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ওই লোকটা আবার ডাক দেওয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আসলে দুনিয়ার পাওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই, দুনিয়ার কোন ধন সম্পদ পাওয়ার আশায় আপনার কাছে আসি নাই। আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি আসমানের একজন রহমতের ফেরেশতা। আসমানে ফেরেশতারা মহান রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ তাআলা, ইব্রাহিম খলিল তোমার প্রেমে পড়েছে, তোমাকে মোহাব্বত করে, তোমাকে ভালোবাসে গো মাওলা। ধন সম্পদ বেশি, তাই বেশি তোমাকে মোহাব্বত করে। আল্লাহ বলে, না ইব্রাহিম, ধন সম্পদ বেশি থাকার কারণে আমি আল্লাহকে মোহাব্বত করে না, ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছুর চাইতেও আমি আল্লাহকে বেশি ভালোবাসে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে। হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি একজন ফেরেশতা, আল্লাহ তাআলার হুকুমে আপনার কাছে এসেছিলাম। আসলে আপনি সম্পদকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন? এখন যেহেতু আল্লাহর নামের জিকিরের আওয়াজ শোনার জন্য আপনার জীবনের সব সম্পদ আমার জন্য লেখা দিয়েছেন, আসলে আপনি ধন সম্পদকে ভালোবাসেন না, আসলে একমাত্র আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? জোরে বলেন না। দুনিয়ার মানুষ তো সব ভালোবাসার পিছনে দৌড়ায়। সন্তান পিতা মাতাকে ভালোবাসে, পিতা মাতাও সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, জনগণ সরকারকে ভালোবাসে, সরকার জনগণকে ভালোবাসে, উস্তাদ ছাত্রকে ভালোবাসে, ছাত্র উস্তাদকে ভালোবাসে, সব ভালোবাসার পিছনে দৌড়ায়। ঠিক না বেঠিক? এখানেও যে আসছে এটা ভালোবাসার টানে। এখানে আমরা যারা ওয়াজ মাহফিলে আসছি, কাউকে 500 টাকা দেওয়া হবে না যে নাও তোমার হাদিয়া দিলাম, 800 কষ্ট করে। বড় জোর হলে বিরিয়ানি খাওয়াই দিব, 3 ডেক বিরিয়ানি রান্না করছে খাওয়াই দিব, 1 প্লেট খায়া যাও। কিন্তু আসছি কেন? আল্লাহর মহাব্বতে। কার মহাব্বতে? এটা ভালোবাসা। দুনিয়ার কেউ নারীকে মহাব্বত করে, কেউ নিজের বাড়িকে মহাব্বত করে, কেউ নিজের গাড়িটাকে মহাব্বত করে, কেউ সম্পদের পাগল, কেউ বাড়ি গাড়ির পাগল। আর জমিনে অনেক মানুষ এমন আছে যেই মানুষটা সদা সর্বদা আল্লাহর পাগল। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তনাম, শিরে শাক্কর মিকুনাদ জানাম তামাম। দুনিয়ায় অনেক পাগল এমন আছে মরণ পর্যন্ত আল্লাহর নামের জিকির চালু থাকে। ঠিক না বেঠি? দুনিয়ার যে টাকার মালিক তাকে বলা হয় টাকাওয়ালা। দুনিয়ার মানুষ যে পয়সার মালিক তাকে বলা হয় পয়সাওয়ালা। বাড়ির মালিককে বলা হয় বাড়িওয়ালা, গাড়ির মালিককে বলা হয় গাড়িওয়ালা। জমিনে অনেক মানুষ এমন আছে যাদেরকে দেখলে লোকজন বলে আল্লাহওয়ালা যাইতেছে। ঠিক না বেঠি? আল্লাহওয়ালা। আমি একজন আলেম হলাম, আমি একজন ডাক্তার, আমি একজন প্রিন্সিপাল, আমি একটা এলাকার বড় লিডার, বড় নেতা হলাম, কিন্তু আমি আল্লাহওয়ালা হতে পারলাম না, আমি কিছুই হতে পারলাম না। দুনিয়ার কোনো কিছু আমার কাছে তুচ্ছ। যদি আমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি তাহলে আমার দাম সবচাইতে বেশি। দুনিয়ার মানুষ কেউ সুন্দর, কেউ কালো, ব্যবধান আছে না নাই? কেউ লম্বা, কেউ বাইটা, আছে না? জোরে কথা বলেন।
একজন মানুষ লম্বা, দেখতেও সুন্দর, অহংকারও বেশি, কারণ আমি লম্বা, দেখতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালো আর সুন্দরের কোনো ভেদাভেদ নাই। মসজিদে নববীতে দেখলাম কালো মানুষদের দাম আলাদা বেশি। জিজ্ঞেস করলাম, কই হে মোল্লাজি, আপনি কি জানেন না এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন আফ্রিকার কালো সাহাবী? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। কালো সাহাবী বেলাল। এই জন্য কালো মানুষ দেখলে পুলিশ আলাদা সম্মান করে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। সাহাবাই কেরাম আস্তে আস্তে বাড়তে থাকলো মদিনায় যাওয়ার পরে। সাহাবাই কেরাম যখন আস্তে আস্তে বাড়লো, কিছু সংখ্যক সাহাবী পয়গম্বরের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল হাবশী আশহাদু সুন্দর করে বলতে পারে না। আশহাদু বলতে গেলে মুখ দিয়ে বের হয়ে যায় আসহাদু। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকমতো আশহাদু বলতে পারে না। এখন মুয়াজ্জিনটা একটু পাল্টায় ফেলেন, কারণ ভালো ভালো কণ্ঠস্বরওয়ালা সাহাবী বহুত আছে, আজান দেনওয়ালা। পয়গম্বর মন চায় না বেলালকে পাল্টাইতে, তারপরেও বেলাল হাবশীকে বলে দিলেন, হে বেলাল, ফজরের ওয়াক্ত থেকে তুমি আর আজান দিবা না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমার, বন্ধুরা আমার, সব সাহাবাই কেরাম ঘুমায়, কিন্তু বেলাল হাবশী ঘুমায় না। সাজদায় পড়ে মালিককে ডাক দেয়, মালিক, কি অপরাধ করেছিলাম আমি? আমাকে কালো বানাইছো তুমি আল্লাহ। আমি দেখতে সুন্দর না, তুমি আল্লাহ তো আমাকে বানিয়েছো। হে মালিক, আফ্রিকার কালো বেলালকে তুমি মদিনায় আইনা মুসলমান বানায়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলা। কি অপরাধ করেছিলাম? মুয়াজ্জিনের দফতর থেকে আমার নামটা কেন কাটা হলো? ফজরের ওয়াক্তে ভালো মুয়াজ্জিন, কণ্ঠওয়ালা, সুমধুর কণ্ঠের অধিকারী একজন সাহাবী আযান দিলেন, কিন্তু নামাজের সময় এখনো হয় না, সূর্য এখনো ওঠে না, রাত্র এখনো শেষ হয় না, দিন শুরু হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন গজব আসলো কিনা এই ব্যাপারে সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহর নবীও পেরেশানিতে পড়ে গেল, কি ব্যাপার, এখনো ফজরের নামাজের জামাতের সময় কেন হয় না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আল্লাহর হুকুমে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো কি মসজিদে নববীর ফজরের নামাজের আজান এখনো হয় নাই নাকি? ওগো আল্লাহর হাবিব, ফজরের নামাজের আজান কেন এখনো হয় নাই? পয়গম্বর জবাব দিলেন, হ্যাঁ জিবরাইল, অন্য দিনের তুলনায় আজকে ভালো একজন কণ্ঠওয়ালা সাহাবীর আজান আমরা দিয়েছিলাম, আজান শুনতে পেয়েছি। হযরত জিবরাইল জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিনারাতে বেলাল হাবশী আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনদিন সূর্য উদিত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল হাবশীর আজান যখন আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাইত, সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল হাবশী যখন মসজিদ নববীতে আজান দিত, চতুর্দিকে 33 মাইল করে শোনা যাইত, আর উপরে আরশ আজিম পর্যন্ত এর আজানের আওয়াজ আল্লাহ পৌঁছায় দিতেন। জোরে বলেন, জোরে বলেন। এটা শারীরিক বলে নয়, আধ্যাত্মিক বল। আমার আপনার নবী সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়াতে বেলাল হাবশীর আজান 33 মাইল করে শোনা যায়, আর হাসরের কঠিন ময়দানে মাহশারে যেদিন আল্লাহ হবেন বিচারক, সেই কঠিন ময়দানে মাহশারে, হাসরের ময়দানে হযরত বেলাল জান্নাতি সওয়ারির উপরে উঠাও সেদিন আজান দিবে।
এই দুনিয়াতে 33 মাইল করে আজানের আওয়াজ পৌঁছিয়া যাইত। আর হাসরের ময়দানে বেলাল হাবশী যখন আজান দিবে, এর আজানের আওয়াজ পুরা হাসরবাসীর কানে আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে এই কালো মানুষের দাম আছে না? না। আল্লাহ বলে, বান্দা কালো আর সুন্দরের ভেদাভেদ করিস না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যার ভিতর ঈমান থাকবে, নেক আমল থাকবে, তাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। যে টাকাওয়ালা তাকে বলা হয় টাকাওয়ালা, যার পয়সার মালিক তাকে বলা হয় পয়সাওয়ালা, স্বর্ণওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। যে চেয়ারের মালিক তাকে বলা হয় চেয়ারওয়ালা। দুনিয়ার বাড়ি দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, দুনিয়ার গাড়ি দুনিয়ার জায়গায় পড়িয়া থাকবে। কয়েকদিন আগে আমাদেরকে নিয়ে অনেক সফর করেছে। আমার মহল্লার একজন ড্রাইভার প্রাইভেট কার চালায়, আমাদেরকে নিয়েও মাহফিলে যেত অনেক সময় প্রাইভেট কার নিয়ে। আল্লাহর বান্দা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গাড়িটা এখনো গ্যারেজের ভিতরে আছে। গাড়ির জায়গায় ঠিকই আছে, কিন্তু গাড়িওয়ালা দুনিয়াতে নাই। ঠিক না বেঠি? ডিসেম্বর মাসের 2 তারিখে আমার আব্বা যান চরমনের ময়দানে আখির মুনাজাতের দিন তাহাজ্জুদের সময় স্ট্রোক করেছিল। 3 দিন হসপিটালে থাকার সময় থাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 3 দিন হাসপাতালে ছিল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন থাকার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওনার বাড়িটা এখনো আছে, কিন্তু বাড়িওয়ালা দুনিয়াতে নাই। ঠিক না বেটি? একবারে কাছাকাছি নিউজ, আমাদের সৈয়দ আশরাফ বাংলাদেশের একজন পার্লামেন্ট সদস্য আছে না, গেছে? চেয়ারটা ঠিকই আছে। যারা চেয়ারে বৈশা বাহাদুরি করো, চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু তুমি থাকবা না। ঠিক না বে? ঠিক জোরে বলো। কালো বিড়াল বাংলাদেশে যারে আমরা কালো বিড়াল বলতাম, আছে না, গেছে? শুধু এমনি গেছে না, আগুন দা পোড়াইছে। সুরঞ্জিত সেনগুপ্ত চলে গেছে। সৈয়দ আশরাফ মারা গেছে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। চেয়ার থাকবে, চেয়ারম্যান থাকবে না। ঠিক না বেঠি? বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। কাহো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহওয়ালার দাম আছে না নাই? বলখের বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম। বর্তমান জামানার যেমন পাওয়ারফুল বাদশা সৌদি আরবের বাদশাকে আমরা বলি, আমেরিকার প্রেসিডেন্টকে বলি, তৎকালীন জামানায় বলখের বাদশা ছিল পাওয়ারফুল। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাজ সিংহাসনে বসবাস করা অবস্থায় বিল্ডিং এর ছাদের উপরে কে যেন হাঁটাহাঁটি করতেছে। ইব্রাহিম বিন আদহাম বিল্ডিং এর ছাদের উপরে উঠা বলে, হে পাগল, আমার রাজ সিংহাসনের বিল্ডিং এর ছাদের উপরে তুমি কি করো? পাগল ডাক দেয়া বলে, হে ইব্রাহিম বিন আদহাম, মরুভূমিতে ছড়ায় দিছিলাম আমার উটটা হারায় গেছে। তালাশ করতে করতে তোমার রাজ সিংহাসনের বিল্ডিং এর ছাদের উপরে চলে আসলাম। ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, হে পাগল, মরুভূমিতে হারায় যাওয়া উট আমার রাজপ্রাসাদের বিল্ডিং এর ছাদের উপরে তালাশ করতে আসছ? আকল জ্ঞান বলতে কিচ্ছু নাই নাকি তোমার? কিয়ামত পর্যন্ত তালাশ করলেও কোনদিন তোমার উট তালাশ করে পাইবা না। পাগল এবার চোখ রাঙ্গায় কথা বলে, হে ইব্রাহিম বিন আদহাম, মরুভূমিতে হারায়া যাওয়া উট
তোমার বিল্ডিং এর ছাদের উপরে যদি খুঁজে না পাই, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তুমি যেইভাবে রাজ সিংহাসন চালাইতেছ কোনদিন আল্লাহকে তুমি তালাশ করে খুঁজে পাইবা না। সুবহানাল্লাহ বলে। যদিও পাগল বলেছে কিন্তু মনের ভিতরে চোট লেগেছে। বিল্ডিং এর ছাদের উপরে যদি উঠ না পাই, তুমি রাজ সিংহাসনে যেইভাবে রাষ্ট্র পরিচালনা করতেছো তুমিও আল্লাহকে পাবা না। ইব্রাহিম বিন আদহাম উজির নাজিররা ডাকে, পুলিশ বাহিনীর প্রধান ডাক দেয়, রেব বাহিনীর প্রধান ডাক দেয়, মন্ত্রী পরিষদ পিছন দিক দিয়ে ডাক দেয়, কাহারও ডাকের সাড়া দেয় না। দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনারায় জঙ্গলের ভিতরে বৈশাখ পুরান কাপড় সিলায় সিলায় দিন কাটায়। সুবহানাল্লাহ। অনেকদিন অতিবাহিত হওয়ার পর মন্ত্রী পরিষদের লোকজন ইব্রাহিম বিন আদহামকে ফিরায় আনার জন্য সেখানে চলিয়া গেলেন। যায় দেখে সিরা কাপড় সিলায় সিলায় দিন কাটায়, এখনো হাতের মধ্যে একটা লোহার সুই দেখা যায়। ডাক দেওয়া বলে, হ্যাঁ ইব্রাহিম বিন আদহাম, আপনার রাজ মুকুটটা আপনার জন্য এখনো আছে, আপনার সিংহাসনটা এখন আপনার জন্য খালি আছে, কেউ নতুন করে আমরা কাউকে বাদশা বানাই নাই। চলুন আপনার রাজ সিংহাসন আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, না না, দুনিয়ার রাজা হইবার চাই না, এখন যেভাবে আছি আগের চাইতে 1000 গুণ বেশি আল্লাহ আমাকে ভালো রেখেছে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মন্ত্রী পরিষদের লোকেরা ডাক দেয়া বলে, কিভাবে ভালো আছেন? ইব্রাহিম বিন আদহাম হাতের মধ্যে যে লোহার সুইটা ছিল এটা পানির মধ্যে ফালায়া দিলেন। পানির মধ্যে ফেলে দিয়া নদীর মাছগুলোকে ডাক দেয়া বলে, হে সমুদ্রের মাছ সকল, আমি যে সুইটা পানির উপরে ফালাইলাম এটা তুমি নিয়ে আসো, তাতে আমার জন্য এই সুইটা তুলে নিয়ে আসো। সুই আনার কথা বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের প্রত্যেকটা মাছ মুখের মধ্যে এক একটা স্বর্ণের সুই নিয়ে পানির উপরে ভাইসা গেছে। হযরত ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, আমার এই স্বর্ণের সুইয়ের দরকার নাই, আমি যে লোহার পুরাতন সুইটা নদীর মধ্যে ফালাইছি সেটা আমার লাগবে। সঙ্গে সঙ্গে একটা মাছ নিচে যায় এই পুরান লোহার সুইটা উঠা ইব্রাহিম বিন আদহামের সামনে চলে এসেছে। ওই আগে জমিনের মানুষগুলো আমার কথা শুনতো, আমি যে এলাকার রাজত্ব করতাম বলখের মানুষগুলো আমার আয়ত্তে থাকতো, এরা আমার জনগণ আমার কথা শুনতো। আর এখন শুধু মানুষ নয়, সমুদ্রের মাছ পর্যন্ত আমি ইব্রাহিমের কথা শুনে। আল্লাহ ওয়ালার দাম আছে না নাই? জোরে কথা বলেন, আছে না না? পাঞ্জাবে বসবাস করতো এক পাগল বুড়া মানুষ, সাদা দাড়িওয়ালা মুরব্বী। বুড়া মানুষের দাম আসেনি? নাম তার শাহেদৌলা, হযরতে শাহেদৌলা রহমতুল্লাহ আলাইহি। মানুষ দৌড়ায়া শাহেদৌলা রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। এই শাহেদৌলা নদী ভাঙ্গে ভাঙ্গে আমাদের গ্রামগুলো ভেঙ্গে নদীতে ভাঙ্গে নিয়ে যাইতেছে, এমন আছে না না? এলাকায় আছে নদীতে ভাঙ্গা নিয়ে যায়। শাহেদৌলার কাছে যা বললেন, হ্যাঁ শাহেদৌলা মুরব্বী মানুষ, পাক জাবানওয়ালা, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের ঘর বাড়িগুলো হেফাজত করে নদী যাতে আর না ভাঙ্গে দোয়া করেন। দোয়া চাইবো আমরা আলেমের কাছে, কার কাছে? আমরা যায়া নামাজের সময় ইমাম সাহেবের পিছে, জানাজার সময় ইমাম সাহেবের পিছে দোয়া চাই যায় জোট্টসার মাজার আছে না না? অভাব নেই বাংলাদেশে। কুত্তাসার মাজারও আছে, বিলাইসার মাজারও আছে, খেতাসার মাজারও আছে, প্রমাণ ছেলে দিতে পারবো, আছে।
ল্যাংটা সাথে এটা প্রসিদ্ধই ল্যাংটা সুরার ঘরের সুরারা কয় কি দেওয়া ইমান থাকবো দয়াল বাবা কেবল একেবারে রাগ করতেছেন মনে হয় দয়াল বাবা কেবল কাবায়ানার কারিগর আয়না বসায়া দেবর কলবের ভিতর আরেকটা লগে বইতে হক মাওলা কই না আছে না নাই এটা আবার আমরা একটু ঘুরে কই তোমার বাবা ভণ্ড বাবা তোমার বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে ঠিক না বেঠি তাহলে দোয়া চাইবো আলেমের কাছে ইমাম সাহেবের কাছে হে শাহে দৌলা একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন নদী ভাঙ্গন থেকে আমাদেরকে রক্ষা করে শাহে দৌলা রাহমাতুল্লাহ আলাইহি বুড়া মানুষ পাক জবানওয়ালা মানুষ আল্লাহ ওয়ালা শাহে দৌলা নদীর কিনারায় চলিয়া গেলেন যা বলে আমার একটা কোদাল দাও কোদাল দেওয়ার পর শাহে দৌলা মানুষের বাড়ির মাটি কাইটা কাইটা নদীতে ফালায় আর পাক জবানওয়ালা জবান দিয়া ডাক দেয় জিদার মাওলা উদার শাহে দৌলা সুবহানাল্লাহ বলে এলাকার যুবক পোলাবেন তাকায় তাকায় হাসে কই কিরে বুড়া মৌলবীরে আনলাম দাওয়াত দিয়া দোয়া করার জন্য নদী যাতে না ভাঙে কিন্তু এখন দেখি বুড়া মেয়ে কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীতে ফালায় মাথার তার তুল ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু শাহে দৌলা পাক জবানওয়ালা মানুষ উনি কোদাল দিয়া মাটি ফালায় আর ডাক দিয়া কয় জিদার মাওলা উদার শাহে দৌলা এ আল্লাহ তুমি যেহেতু এই এলাকার মানুষের মাটি গুলো ভাঙ্গা ভাঙ্গা খুশি তাই আমি শাহে দৌলা নিজেই চলে আসছি মাটি কাইটা কাইটা নদীতে ফালায়া আমিও খুশি হে আল্লাহ তোমার আর কষ্ট করার দরকার নাই গো মাওলা আমি কোদাল দিয়া কাইটা কাইটা নদীতে ভাঙ্গা ভাঙ্গা ফালাই দিছে তুমি আর কষ্ট করো না মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক যা বলে ফেরেশতারা তাকায় দেখ আমার পাগল কিন্তু খেপে গেছে সুবহানাল্লাহ কই জিদার মাওলা উদার শাহে দৌলা যেহেতু আমার পাগল শাহে দৌলা নদীর কিনারায় চলে আসছে এই মানুষের ঘর বাড়ির এক টুকরো মাটিও যেন আর না ভাঙ্গে সেই ব্যবস্থা তোমরা করিয়া দাও লা ইলাহা সামনে আগাতে হবে সামনে আগাতে হবে লা ইলাহা জায়গা হচ্ছে না পিছনে সামনে আগায় যান কাহারও সামনে খালি জায়গা থাকবে না সবাই সামনে আগান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কটা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহ ওয়ালার দাম আছে না নাই আরেকজন আল্লাহ ওয়ালা ছিলেন ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় জাস্টিস ছিলেন মরণ হয়ে গেল ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকালের পূর্বে যারা তার প্রতিবেশী ছিল ছেলে সন্তানরা পাশে বসা ছিল
ওনার সাথী সঙ্গী যারা ছিল ওনাদের কাছে ওসিয়ত করে গেলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে আমি জানি না, তবে তোমরা একটা কাজ কইরো, ওসিয়ত করে গেলাম। আমার দাড়িগুলো আর চুলগুলো এখনো পুরাপুরি পাকে নাই, আসলে অর্ধেক পেকেছে, অর্ধেক এখনো কালো আছে। অতএব তোমরা একটা কাজ করবা, আমার এই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেলে তোমরা আমার চুল দাড়িগুলা কৃত্রিম ভাবে সাদা বানায় দিবা, রং মেরে। সুবহানাল্লাহ বলেন। কারণ হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী লিশাইবাতিল মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদা চুল, সাদা দাড়িওয়ালা মুরব্বী, এই সাদা বয়স্ক মানুষটা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা পায়। তাহলে বুড়া মানুষের দোয়ার দাম আছে না নাই? হ্যাঁ যুবক ভাইরা, মা বাবার দোয়া নিবা, বুড়া মুরব্বীর কাছে দোয়া চাইবা, বুড়া আলেমের কাছে দোয়া চাইবা। এই জন্যই তো দেখবেন কোন মজমায় যদি দোয়া হয়, বিশেষ করে উলামায়ে কেরামদের মজমাগুলোতে দেখা যায় যিনি একটু বয়স্ক মুরব্বী ওনারা দিয়া দোয়া করানো হয়। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল, ওসিয়ত অনুযায়ী ওনার চুলগুলো আর সাদা দাড়ি বানায়া দিছে, কালো দাড়িগুলো সাদা বানায়া দিছে, কালো চুলগুলো সাদা বানায়া দিছে। কবরে যখন তাকে দাফন করা হয়, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করার জন্য বসাইল। বসায়া জিজ্ঞেস করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন করেছে তিনটা, কয়টা? জোরে বলেন। প্রথম প্রশ্নই হলো তোমার রব কে? আমাদের রব কে? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতাদের কাছে দুইটা অপশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেউ যদি তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে জান্নাতের ব্যবস্থা, আর যদি কেউ প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে জাহান্নামের ব্যবস্থা। কেউ প্রশ্নের জবাব দিল অথবা জবাব দিবে হা হা লা আদরি, আমি কোনো কিছুই জানি না। যদি মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে জান্নাতের ব্যবস্থা। আর যদি বলে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, হায় আফসোস আফসোস করে হা হা লা আদরি বলে, তাহলে জাহান্নামের ব্যবস্থা। কিন্তু জবাব যদি না দেয়, চুপ থাকে, তাহলে কি ব্যবস্থা এটা ফেরেশতার কাছে জানা নাই। ফেরেশতা মহান রব্বুল আলামিনের দরবারে বলে, হে মালিক, যদি প্রশ্নের জবাব সঠিক দিতে পারে তাহলে জান্নাতের ব্যবস্থা, যদি জবাব না দিয়া সে উল্টা বলে হা হা লা আদরি তাহলে জাহান্নামের ব্যবস্থা। কিন্তু কেউ যদি চুপ থাকে তাহলে তার জন্য কি ব্যবস্থা করব আমাদের তো জানা নাই। তোমার বান্দা জবাব দেয় না, শুধু আমাদের দিকে তাকায় আছে অবাক দৃষ্টিতে। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া ডাইরেক্ট জিজ্ঞেস করলেন, ফেরেশতারা রে তোরা থাম, আমি আমার বান্দাকে জিজ্ঞেস করি সে কেন জবাব দেয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া জানতে চাইলেন, কি রে ইয়াহইয়া, ফেরেশতারা তোমার প্রশ্ন করতেছে মার রাব্বুকা, তুমি জবাব দাও না, হা হা লা আদরি বলো না, কি ব্যাপার? ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হে আল্লাহ, আমি রাসূলের একটা হাদিস নিয়ে গবেষণা করতেছি, তাই জবাব দিতে পারতেছি না। কই কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে কোনো বুড়া মানুষ আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না, লজ্জাবোধ করে। আর এই ফেরেশতারা, আমি যে এইভাবে বুড়া মানুষ, আমার চুল সাদা, দাড়ি সাদা, আমার চুল পাকনা, দাড়ি পাকনা, এই মুরব্বিরে একটু সম্মান দিয়েও জিগাইল না, ডরায়া ডরায়া ডর দেখায়া জিজ্ঞেস করলো মার রাব্বুকা,
আমি ভাবতেছি ফেরেশতারা আমার সম্মান করলো না, আসলেই রাসূলের হাদিসটা সহিহ কিনা, জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হা হা, আমার পয়গম্বরের হাদিস সত্য, কিন্তু তুই কিন্তু নাম্বার 1 বুড়া না, তুই হইলা 2 নাম্বার বুড়া। ঠিক না ভাই? ঠিক ছিল? দাড়ি সাদা ছিল না কালো ছিল? সাদা বানাইছে। চুলগুলো কালো ছিল নাকি সাদা ছিল? কালো ছিল, সাদা বানাইছে। রাসূলের হাদিস সত্য, সব কিছুই সত্য, কিন্তু তুই তো 2 নাম্বার বুড়া। সুবহানাল্লাহ কোন। কই আল্লাহ, আমি 2 নাম্বার বুড়া আর জিদা হই, আমার এরা সম্মান দিয়া কথা কইল না। আল্লাহ কই, ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার কালো চুলগুলো কেন সাদা বানাইলা জানবার চাই। তোমার কালো দাড়িগুলো সাদা কেন বানাইলা? ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, হে মালিক, তোমার জাহান্নামের আগুনের ভয়ে আমি এই কাজটা করেছি গো মাওলা। আমি বুড়া মানুষ সাইজা কবরে আসলাম, ফেরেশতারা বুড়া মানুষ দেখা প্রশ্ন না করে যদি চইলা যায়, তাহলে আমার জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। তাই আমার চুল আর দাড়িগুলো সাদা বানাইবার জন্য ওসিয়ত করে আসছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াহইয়া ইবনে আকসাম, যেহেতু আমি আল্লাহকে ভয় করেছো, জাহান্নামের আযাবকে ভয় করেছো, যাও যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়া তোমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায় দিলাম। তাহলে আল্লাহ ওয়ালার দাম আছে না না? আমাদের বাংলাদেশে অনেক আল্লাহ ওয়ালারা এখনো আছে, অনেক আল্লাহ ওয়ালা গুজরে গেছে। হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাফিজ জি হুজুর কেন বলা হয় জানেন? উনি কোরআনের হাফিজ ছিল, বেশি বেশি আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেন। কয়েকদিন আগে, সম্ভবত গত সপ্তাহে, কোন একটা কাজে লালবাগ গিয়েছিলাম। লালবাগ মাদ্রাসার পাশেই কবরস্থান, ছোট্ট কবরস্থান, ওখানে মুফতি আমিনী রহমাতুল্লাহের কবরটাও দেখে আসলাম। এরা ছিল আল্লাহ ওয়ালা। হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনি মরার আগেও ওনার অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ঠিক নাই, কিন্তু জিহ্বাটা লড়ায়া লড়ায়া আল্লাহর নামের জিকির চালু ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা এখনো আছে আমাদের দেশে। ভাই দোস্ত বুজুর্গ, পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনায় তাহাজ্জুদের নামাজ পড়ে রুম থেকে বের হতো, আবার এসে ফজরের নামাজ পটিয়া মাদ্রাসায় জামাতের সাথে আদায় করত। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে একদিন এমন হয়। ওনার খাদেম চিন্তা করলো, হুজুর প্রতি সপ্তাহে যাই কই, একটু দেখে আসি। পিছনে পিছনে রওনা, একটু দূরত্ব বজায় রেখা হুজুরের পিছনে পিছনে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে রুম থেকে বের হলো, খাদেমও পিছনে পিছনে। হাঁটতে 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 কিছু পথ যাওয়ার পরে উনি যায় দেখে একটা বিশাল জঙ্গল। উনি ভাবছে চট্টগ্রাম তো এমনি পাহাড়ি অঞ্চল, হয়তো পাহাড়ের কোনো বন জঙ্গলের ভিতরে চলে আসছে হুজুরের পিছনে পিছনে আমিও চলে আসছি। যায় দেখে অনেকগুলো চেয়ার দেওয়া আছে, সংসদ ভবনে যেমন চেয়ার পাতা আছে এমন চেয়ার বসানো আছে। হঠাৎ করে কোন জায়গা থেকে মানুষগুলো আইসা চেয়ারে বসলো, হুজুরের জন্য একটা চেয়ার খালি, হুজুরও সেই চেয়ারে বসলেন। অনেকক্ষণ যাবত সংক্ষেপে সবাই বক্তব্য দিলেন, কথাবার্তা বললেন। হুজুর কি বলল, ওই লোকগুলো কি বলল, আমি কিছু বুঝি নাই, কিন্তু এরা যে একটা জরুরি মিটিং করছে এটা বুঝছি। সুবহানাল্লাহ। মিটিং শেষ, যার যেমনে চলে গেল। আমি আর হুজুরের পিছু নিলাম না, ভাবলাম মনে হয় পটিয়া মাদ্রাসার আশপাশ কোনো পাহাড়ে অঞ্চলে আছি, সকালবেলা রৌদ্র উঠলে চলে যাব। কিন্তু হুজুর তো চলে গেছে, সকালবেলা সূর্য উঠছে ঠিক, কিন্তু সে আর রাস্তা খুঁজে পায় না। সারাদিন কেটে গেল, রাস্তা পায় না। খুঁজতে 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 হঠাৎ দেখে ওনার মতো আরেক আল্লাহর গোলাম উল্টা দিক থেকে আসতেছে। জিজ্ঞেস করলো, আপনি কে? ওনার ভাষায় উনি জিজ্ঞেস করলো, আরবিতে বা অন্য কোনো ভাষায়। জিজ্ঞেস করার পর উনি উত্তর দিলেন, আমি হুজুরের সাথে আসছিলাম,
এখন তো রাস্তা খুঁজে পাইতেছি না। কয় তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম পটিয়া। চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম চিনেন না? এটা হলো বাংলাদেশের একটা জেলা। বাংলাদেশ কই? বাংলাদেশও চিনে না। কয়টা? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে? তুমি এশিয়া মহাদেশ থেকে আসছো এখানে? এটা আফ্রিকার মহা জঙ্গলের গহীন জঙ্গলে আসো এই মুহূর্তে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই খাদেম, ওই হুজুরের খাদেম এবার ওই লোকটাকে বলতেছে, ভাই আমি এখন কিভাবে যাব? ওই যে হুজুরের সাথে আসছো এই হুজুরের ছাড়া তোমার আর কেউ নিতে পারতো না। কই পাবো হুজুরকে? এক সপ্তাহ পর আবার এই জায়গায় মিটিং হবে, এক সপ্তাহ যেইভাবে হোক সময়টা কাটাও, তারপরে তুমি চলে যাও হুজুরের সাথে। এক সপ্তাহ পর নির্দিষ্ট সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ে হুজুর আবার আফ্রিকার জঙ্গলে আসছে, মিটিং শেষ করে চলে যাবে। হুজুরের তো আল্লাহ আগেই জানাই দিছে। ভাইয়া দোস্ত বুজুর্গ, তারপরও খাদেম পিছে পিছে যায় হুজুরের সালাম দিছে, আসসালামু আলাইকুম। হুজুরের ঘাড় ঘুরে বলে, কি ব্যাপার, আপনি কিভাবে? হুজুর এক সপ্তাহ আগে আপনার পিছে পিছে আসছিলাম, রাস্তা খুঁজে পাই না, এখন আপনি আমারে লয়ে যেতে হইব। তোমারে নিতে পারি না। নিব না? নিতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই ঘটনা কাহারো কাছে প্রকাশ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। মেরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদেরকে দুনিয়াটা একদম ছোট বানায় দেয়। যেমনই ভাবে উদাহরণ দিলে সুন্দরভাবে বুঝবেন। একটা পিপিলিকা যদি এখানে ছাইরা দেন, হাঁটতে 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 রুমালের আরেক মাথায় যাইতে অনেক সময় লাগবে। কিন্তু একটা পিঁপড়া যদি এখানে ছাইরা দেন, ছাড়ার পরে এই মাথাটা এখানে একত্রিত করে ফেলেন, সহজ হবে কিনা? আল্লাহ তাআলা দুনিয়াটা আল্লাহ ওয়ালাদের জন্য এমন ছোট বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে খাদেম কাফনের কাপড়টা খুইলা, চেহারাটা খুইলা, জোড়া দইরা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, এই চট্টগ্রামের মানুষ, তোমরা এই আল্লাহ ওয়ালাটাকে এখনো চিনতে পারো নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে গহীন জঙ্গল, আফ্রিকার জঙ্গল, হাজার হাজার মাইল দূরে ওখানে যায় মিটিং করে আল্লাহ ওয়ালাদের সাথে বাহাস করে মিটিং শেষ করে আবার আয়েশা পটিয়া মাদ্রাসা মসজিদে ফজরের নামাজের জামাত আদায় করত। এটা এমন আল্লাহ ওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালার দাম আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, অনেক ঘটনা আমরা শুনি। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহের ঘটনা তেমন আছে। আল্লাহ ওয়ালা তাদের দাম আছে। মরহুম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহের একটা ঘটনা শুনে রাগ করতেছেন মনে হয় আপনারা, কারণ আমরা সমাজের অনেক বাতেল বলতে বক্তাও আছে। এই বাতেল লোকগুলো আইসা ভুল বুঝায় যে আমরা আলেমরা নাকি ওলি আল্লাহ পছন্দ করি না, ওলি দেখতারি না। আরে আল্লাহ ওয়ালা তো আলেমই হবে। আল্লাহ ওয়ালা আলেম ছাড়া তো আল্লাহ ওয়ালা হতে পারে না। হতে পারে ওলি, হতে পারে আবেদ, হতে পারে, কিন্তু পীর সাহেব হতে গেলে আলেম হতে হবে। আপনাদের এই অঞ্চলে অনেক পীর সাহেবের আনাগোনা আছে যার সূরা ফাতিহাও শুদ্ধ না, আছে না নাই? সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, এ বলে ভিসা পীর জাদা। দুই কলেজের ছাত্র হাঁটতে হাঁটতে এক চৌরাস্তার মোড়ে এক দেওয়ালের মধ্যে একটা পোস্টার দেখে। পোস্টারের নিচে লেখা পীর জাদা উমক, কিন্তু থোতার মধ্যে দাড়ি নাই। এমন পীর সাহেব আমাদের বাংলাদেশে নাই। জোরে কথা কোন আসেনি? দাড়ি নাই, এ বলে পীর সাহেব। প্রতিদিন রাসূলের কলিজায় চাকু মারে, এ বলে পীর সাহেব, পীর জাদা। তো দুই কলেজের পোলাপান একটা কিরে, এটা বলে পীর জাদা উমক। কহ লেখা তো পীর জাদা, দাড়ি নাই, প্রতিদিন ক্লিন শেভ করে। সাধারণ মানুষ শেভ করে, এটা ভিন্ন মাসালা, ভিন্ন কথা, কিন্তু পীর জাদা লিখবে আবার তার দাড়ি নাই, দাড়ি শেভ করে প্রতিদিন, তাহলে আসলে এটা পীর সাহেব না, এটা পীর জাদা না, এটা একটা হারাম জাদা। ঠিক না বে ঠিক? জোরে বলে। এই জন্য সাবধান, কলা গাছ খায় জিরে, আমগো ইমান খায় ভন্ডার ফিরে। ঠিক না বে ঠিক? জোরে বলে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহওয়ালার দাম আছে না নাই? আল্লাহওয়ালা হলে কি দাম, কি দাম, এটা যদি আমরা বুঝতাম তাহলে দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য মারামারি না কইরা, একটা দেশ পাওয়ার জন্য যুদ্ধ না কইরা, মানুষের মনের ভিতরে আল্লাহওয়ালাদের অন্তরের শান্তি নেবার জন্য যুদ্ধ করত মানুষ। ঠিক না বেটি? বড় লোক মানুষ প্যারাডো গাড়ি বা পাইজারো গাড়ি দিয়া চলে, গাড়ি দিয়া চলতে চলতে রাত্র 2টা-1টার সময় হাইওয়ে রোডের পাশে একটা মসজিদ, মসজিদের বারান্দার মধ্যে একজন মুসল্লি তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। শীতের রাত্র, মাঘ মায়া শীত। ড্রাইভারটা বললেন, ড্রাইভার তুমি গাড়ি থামাও। গ্লাস খুইলা তাকায়া দেখে মুরব্বী মানুষ থর থর করে কাঁপতেছে, মনে হয় মসজিদের বারান্দায় নামাজ পড়তেছে, মনে হয় বাড়িঘর নাই, লেপ্তশো করে ব্যবস্থা নাই। গ্লাসটা খুইলা, গাড়ির দরওয়াজা খুইলা মসজিদের বারান্দায় চলে গেলেন বড় লোক মানুষ, পয়সাওয়ালা কোটিপতি মানুষটা মসজিদের বারান্দায় দাঁড়ায় রইলেন। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইবার পর এই কোটিপতি মানুষটা ডাক দিয়া বলে, হ্যাঁ চাচা মিয়া, আপনার মনে হয় বাড়ি ঘর নাই, আপনার মনে হয় ল্যাপ তোষকের ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই, চলুন আমার সাথে গাড়িতে বসবেন, আমার বাড়িতে আপনাকে মেহমান হিসেবে নিয়ে যাব। আমার বাড়িতে সুন্দর এসি রুম আছে, ভিআইপি রুমের ব্যবস্থা আছে, ভিআইপি কম্বলের ব্যবস্থা আছে, বালিশের ব্যবস্থা আছে, মেহমানদারি করার জন্য মেহমান খানা আছে, সবকিছুর ব্যবস্থা আছে, আয়োজন আছে, আপনি আমার সাথে চলেন। মুরব্বি আবার চোখ রাঙ্গায়া এই বড় লোক গাড়িওয়ালার দিকে তাকায়া বলে, এই কোটিপতি প্যারাডো গাড়ির মালিক, পাজারো গাড়ির মালিক, তুমি কি মনে করেছ আমার বুঝি বাড়ি নাই, আমার বুঝি গাড়ি নাই, আমার বুঝি ল্যাপটপের ব্যবস্থা নাই? আল্লাহর কসম করে বলি রে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের দাম কত বেশি। এই লোকটা ডাক দিয়া বলে, হ্যাঁ গাড়িওয়ালা, মনে রাখো, তুমি মনে করেছো আমার কোনো কিচ্ছু নাই, আমার সব কিছুর ব্যবস্থা আল্লাহ করেছে, সব কিছু আমার আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, কম্বল তোষক সবকিছুর ব্যবস্থা আছে। তারপরও এই শীতের রাত্রে পানি দিয়া অজুটা বানায়া 2 রাকাত নামাজ পড়ে যখন মালিকের দরবারে হাত তুলি, আমি যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম বলি, সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আ'লা বলে মালিকের কুদরতি পায়ে সিজদা দেই, আমার প্রত্যেকটা পশম দিয়া গরম বাতাস প্রবাহিত হইতে থাকে। এটাই যে শান্তি, এটাই শান্তি। সবচেয়ে শান্তির সময় হলো মানুষ নামাজের ভিতরে মানুষ যে শান্তিটা পায় দুনিয়ার অন্য কোথাও পায় না। ঠিক না? ঠিক জোরে বলে। কারণ নামাজের সময় তো আমরা একবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, অনেক লম্বা কথা ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর বলেছিল, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে সুখের সময় কাটাইছিলাম যখন নমরুদের আগুনের ভিতরে যেই সময়টা ছিলাম। কারণ নমরুদের আগুনের ভিতরে থাকলে কি হবে, আল্লাহ তাআলা কুদরতির নজরটা আমার দিকে ছিল। যখন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালার দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করে আল্লাহওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।